শ্বাসরুদ্ধকর ম্যাচ, মাঝখানে বৃষ্টির বাধা, এরপর আবার টান টান উত্তেজনা। শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে ম্যাচ গড়িয়েছে। অতিরিক্ত সময়ে বসুন্ধরা কিংস একটি রেড কার্ড দেখেছে, কিন্তু ম্যাচের কোনো ফলাফল আসেনি। শেষ পর্যন্ত আলোক স্বল্পতার কারণে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছে ফুটবল ফেডারেশন। আলোচিত এক ফাইনাল ম্যাচ দেখল পুরো দেশ, শেষ পর্যন্ত ফলাফল শূন্য। আলোক স্বল্পতার কারণে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হলো ফুটবল ফেডারেশন। তবে এমন সিদ্ধান্তে মোটেও খুশি হতে পারেনি আবাহনী লিমিটেড। ভক্তদেরও এ সময় উত্তেজিত হয়ে উঠতে দেখা যায়। ঢাকার বাইরে ম্যাচ, হয়নি খুব বেশি প্রচারণা, তারপরও মাঠ ভর্তি দর্শক। মাঝখানে বৃষ্টি বাগড়া দিলে সবকিছু এলোমেলো হয়ে যায়। প্রচণ্ড ঝড়ে উড়ে যায় অস্থায়ী প্রেস বক্স। এই সুযোগে মাঠে নেমে বৃষ্টি বিলাসে মেতে ওঠেন দর্শকেরা। দেশের ঘরোয়া ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ টুর্নামেন্টে এমন পরিস্থিতিতে পড়তে হবে, সেটা হয়তো বাফুফের ধারণাও ছিল না। তবে ময়মনসিংহ জেলা প্রশাসক আশ্বাস দিলেন, সমস্যাগুলো সমাধানের জন্য শিগগিরই তারা কাজ শুরু করবেন। ময়মনসিংহ জেলায় একটা গুরুত্বপূর্ণ খেলার আয়োজন হয়েছে এবং এখানে আমাদের ময়মনসিংহ জেলার বাইরে থেকেও এখানে অনেক লোকজনের সমাগম হয়েছে এবং অনেক দর্শকদের আপনারা উপস্থিতি লক্ষ্য করেছেন। এটা আমাদের জন্য অত্যন্ত একটা সুখবর। তবে এই সুখবরের পাশাপাশি আমি আপনাদেরকে আরও একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে ময়মনসিংহ জেলায় একটা বিভাগীয় স্টেডিয়ামের প্রস্তাবনা ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং খুব শীঘ্রই এটার কাজ শুরু হবে। আমরা ইতিমধ্যে আমাদের ফিজিবিলিটি স্টাডি করেছি, আমরা সরেজমিনে যাচাই বাছাই করেছি এবং জায়গা নির্ধারণ করেছি। এটা আপনার কার্যক্রম শুরু হওয়ার পথে। খুব শীঘ্রই আমরা একটা ভালো মানের, একটা আন্তর্জাতিক মানের স্টেডিয়াম আমরা ময়মনসিংহ জেলায় আমরা পাবো। আবাহনী লিমিটেডের কাছে সুযোগ ছিল শিরোপা নিজেদের করে নেওয়ার, কারণ অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলায় সরাসরি লাল কার্ড দেখেন বসুন্ধরা কিংসের ফাহিম, যার কারণে 10 জনের বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ থাকলেও আলোক স্বল্পতায় সেটা আর সম্ভব হয়নি। ফলে বাফুফের এমন সিদ্ধান্তে মোটেও খুশি হয়নি আবাহনী। আমাদের চাওয়ার কিছু নাই, তবে আমাদের যেটা 15 মিনিট, যেটা হচ্ছে যে সময় ইনসাফিসিয়েন্ট লাইট বলছে, আমাদের কাছে মনে হচ্ছে আরও ম্যাচটা চালাতে পারত। এবং আমরা বলছিলাম যে এটা যদি লাইট কোনো টাইম, যদি বৃষ্টি যখন শুরু হয়েছে তখন যদি বৃষ্টি এর কারণে আমরা বন্ধ হয়েছে, আর যদি লাইট আপনার খেলা চলাকালীন মনে হয় যে হ্যাঁ ইনসাফিসিয়েন্ট হয়ে গেছে, বন্ধ হয়ে যাবে। কিন্তু আগে আপনার ওই যে এটা 15 মিনিট হবে না, এই সিদ্ধান্ত নিয়ে বন্ধ করাটা সঠিক হয়েছে কিনা, এটা আমার মনে হয় যে ভাবার বিষয় আছে। আবাহনী খুশি না হলেও বাফুফে জানিয়েছে, মাঠের খেলায় রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত, তাই এ ব্যাপারে বাফুফের কিছু বলার নেই। এক্সট্রা টাইমে চলে গেছে। প্রাকৃতিক দুর্যোগের জন্য খেলা বন্ধ ছিল। প্রাকৃতিক দুর্যোগ আসলে তো কেউ কিছু করার নেই, আনসার্টেন আসছে, সেখানে খেলা বন্ধ করতে হয়েছে, নাহলে আমরা খেলা ঠিকমতো শেষ করতে পারত রেফারি। এখন ইনসাফিসিয়েন্ট লাইট হওয়ার জন্য 30 মিনিট যখন এক্সট্রা টাইম দেওয়া হয়, 2 ক্যাপ্টেনের সঙ্গে কথা বলে 2 ক্যাপ্টেন তখন রাজি ছিল 30 মিনিট খেলা হবে, দেন তারপর টাইব্রেকার যাবে। 15 মিনিট খেলার পরে রেফারি বলে ইনসাফিসিয়েন্ট লাইট, আমি এই মুহূর্তে খেলা চালাতে পারবো না, জাস্ট ফিনিশ, আর কিছু বলার নেই। সেটা সম্পূর্ণ রেফারির ব্যাপার। রেফারি মাঠ কন্ট্রোল করে, ম্যাচ কমিশনার মাঠ কন্ট্রোল করে। রেফারি বলছে যে ইনসাফিসিয়েন্ট লাইট, খেলা বন্ধ। শেষ মুহূর্তে গিয়ে থেমেছে ম্যাচ, আসেনি কোনো সিদ্ধান্ত। তবে এবারে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করার আপাতত কোনো পরিকল্পনা নেই বাফুফের, যার কারণে আবারও খেলা হবে। তবে কখন কোন স্টেডিয়ামে ম্যাচটি হবে সে ব্যাপারে এখনো সিদ্ধান্ত আসেনি। বুধবার বৈঠক শেষে সেই সিদ্ধান্ত আসতে পারে। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।